নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো পুরীর গজা। আর এই গজাটা খেতে কিন্তু দারুণ টেস্টি, আর দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। খুব সহজে বানিয়ে নেব পুরীর গজা। তো এখানে গজা বানানোর জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে খুব ভালো করে টেকে নিয়েছি। এখানে একটা বাটি নিয়েছি, সেই বাটির মধ্যে ঢেলে দেব ময়দাটাকে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিব আর দিয়ে দেব সাদা তেল। দিয়ে খুব ভালো করে ময়দাটার সাথে মিক্স করে নেব। তো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে, দেখতেই পারছো মুড করলে মুড হয়ে যাচ্ছে, ময়দাটা একদম সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেরকম আমরা রুটি খাই সেরকমই একটা ডো বানিয়ে নেব। তো ডোটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পারছো একদম সফট ডো বানিয়েছি। এটাকে এখন ঢেকে দেব, 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি 1 বাটি চিনি নিয়েছি শিরা বানার জন্য। তো চিনিটা এখানে ঢেলে দেব। আর যেই বাটি দিয়ে আমি চিনি নিয়েছি 1 বাটি, সেই বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দেব। আর এই শিরাটা বেশি ঘন করার কোনো দরকার নেই, চিনিটা গলে গেলেই হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে তলার মধ্যে না লেগে যায় শিরাটা, সেই জন্য। তো দেখতেই পারছো বন্ধুরা, এর মধ্যে আমি 3টা এলাচ দিয়ে দিলাম। আর এলাচটাকে একটু থেতো করে নিয়েছি যাতে খুব সুন্দর একটা সেন্ট বার হয়ে আসে। তো শিরাটা আমার একদম রেডি, দেখতেই পারছো। গ্যাসটাকে আমি অফ করে দেব আর শিরাটা একটু ঠান্ডা হতে দেব। আর এদিকে 20 মিনিট পর ফিরে আসব। দেখতেই পারছো ডোটা আমার একদম সফট হয়ে গেছে। আবারও একটু ভালো করে মুথে নেব, নিয়ে এটা ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে হাতের সাহায্যে গোলাকার করে নেব, সবকটাকেই একইভাবে। এবার এখানে একটা বেলনা নিয়েছি, সেই বেলনার উপরে দিয়ে দেব একটা লেচি। লেচির উপরে হালকা একটু কর্নফ্লোর ছিটিয়ে নেব, নিয়ে খুব ভালো করে একটা রুটি বেলে নেব। আর রুটিটা কিন্তু একদম পাতলা হতে হবে, মোটা হলে কিন্তু ভালো হবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক এই রকম একদম পাতলা করে বেলে নিয়েছি আমি রুটিটা, দেখতেই পারছো। ঠিক একইভাবে আমি সবকটাকে বানিয়ে নেব। তো সবগুলো রুটিকে আমি বেলে নিয়েছি। এবার একটা রুটির উপরে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে 4-5টা লাগিয়ে নেব। এবার এর উপর থেকে আমি একটু কর্নফ্লোর ছিটিয়ে নেব, নিয়ে খুব ভালো করে চারপাশে লাগিয়ে নেব। এবার এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে চারপাশে আবারও তেল লাগিয়ে নেব। তারপর এর উপরে আবারও একটু কর্নফ্লোর ছিটিয়ে নেব, নিয়ে খুব ভালো করে চারপাশে লাগিয়ে নেব। ঠিক একইভাবে সব কটাকেই রুটি আমি করে নেব। আর আমি এখানে 7টা রুটি বেলে নিয়েছি, ঠিক 7টা রুটি আমি একইভাবে করে নেব। এবার এক পাশ থেকে সবগুলা রুটি ভালো করে ফোল্ড করে নেব, ঠিক এইভাবে দেখতে পাচ্ছ। সবগুলোকে একইভাবে ফোল্ড করে নিতে হবে আস্তে আস্তে। তারপর একটু হাতের সাহায্যে খুব ভালো করে ডলে ডলে নিতে হবে। এবার সাইড থেকে আমি চাকুর সাহায্যে কেটে নেব, ছোট ছোট করে লেচি কেটে নেব সবগুলোকেই। এবার তোমাদেরকে দেখিয়ে দিই হাতের সাহায্যেও ঠিক একইভাবে করানো যায়। তো আমি তোমাদেরকে এটা হাত দিয়ে করে দেখালাম। আর এবার আমি তোমাদেরকে বেলে দেখাবো কিভাবে বেলতে হয়। তো ঠিক এইভাবে একটা লেচি দিয়ে হালকা আলতো হাতে বেলে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছো একইভাবে আমি সব কটাকেই করে নেব।
তো সবগুলোকেই আমি করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পারছো একটা থালার মধ্যে। এবার এগুলোকে আমি ভেজে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সব এক এক করে দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে। গ্যাসের আঁচটা যদি বেশি থাকে তাহলে কিন্তু বাইরে থেকে হয়ে যাবে, কালার চলে আসবে, ভিতর থেকে কিন্তু হবে না। সেই জন্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে এগুলোকে। আর খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে পরে লেয়ারগুলো খুলে যাবে। তো দেখতেই পারছো বন্ধুরা, দুই পাশ থেকে খুব সুন্দর কালার চলে আসছে, তার মানে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে আমি নামিয়ে নেব। ঠিক একইভাবে আবারও সবকটাকে আমি ভেজে নেব। তো সবগুলো গজাকেই আমি ভেজে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হতে দিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লেয়ারগুলো হয়েছে। তো এগুলোকে আমি এখন শিরার মধ্যে ডুবিয়ে নেব। তো এদিকে শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছে, গজাগুলোও ঠান্ডা হয়ে গেছে। তো এবার শিরা থেকে আমি যে এলাচ দিয়েছিলাম সেই এলাচগুলোকে একটু নামিয়ে নেব শিরা থেকে। এবার একটা একটা করে গজা দিয়ে খুব ভালো করে শিরাটা উপর থেকে দিয়ে দেব, যাতে করে শিরাটা ভালো করে ঢুকে যায় গজার মধ্যে। ঠিক এইভাবে 1 মিনিটের মতো শিরার মধ্যে রাখলেই শিরাটা খুব ভালো করে গজার মধ্যে ঢুকে যাবে। তো আমার শিরাটা খুব ভালো করে ঢুকে গেছে গজার মধ্যে। এবার গজাটাকে আমি শিরা থেকে তুলে নেব। ঠিক একইভাবে আবারও করে নেব সব কটাকেই। তো বন্ধুরা দেখতেই পারছো সবগুলো গজায় আমার হয়ে গেছে। কত সুন্দর রসালো হয়েছে গজাগুলো, দেখতেও যেরকম লাগছে লোভনীয়ই, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে না হয়েছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবে। তোমাদেরকে আমি গজাটা ভেঙে দেখাচ্ছি, না হলে বুঝতেই পারবে না কত টেস্টি হয়েছে। তো দেখতেই পারলে বন্ধুরা কেমন হয়েছে গজাটা। তো আজকের জন্য আমার এতটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।